গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মাধু আর আপনাদের সবাইকে জানাই মাধুরার একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে রবিবার আর এখনই ঘড়িতে বাজে সকাল 8টা। আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম। সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেই আগে কিন্তু ফ্রেশ হয়ে চলে আসলাম ঠাকুরকে প্রণাম করে বাইরেটা ধুয়ে দিতে। আজ যেহেতু রবিবার সেহেতু কিন্তু একটু দেরিতে উঠলাম। একটু দেরিতে উঠলেও কিন্তু কাজ আমার করতে হবে। আজ হয়তো ছুটির দিন, কিন্তু কাজের কোনো ছুটি নেই। তার জন্যতে কিন্তু কামগুলো করতে হবে বলে আমার ডেলি রুটিনগুলো আমি স্টার্ট করে দিলাম। তো সকালবেলা দেখেন আগে কিন্তু উঠে এই যে এই জায়গাটা ভালো করে ধুয়ে দেবো। এটা হচ্ছে আমার ছোট্ট একটা উঠোন। যারা দেখেন আমার প্রত্যেক দিন ভিডিও তারা জানেন আমি এই জায়গাটা কিন্তু প্রত্যেক দিন ধুয়ে দিই। এটা আমার সকালবেলা ধোয়ার রুটিন, তো ওটাই করছি। আর আজকেও কিন্তু প্রচণ্ড ঠান্ডা। ঠান্ডা বলতে কি বলবো, এখন ঘড়িতে বাজে 8টা, তাও দেখেন এতটাই ঠান্ডা, জ্যাকেটটা কিন্তু খুলিনি। আর আজকের এই ভিডিওটা আমি দিচ্ছি না, এই ভিডিওটা কিন্তু অনেক কষ্টের উপরে আমি এডিট করেছি। কেন বলুন তো? এই ভিডিওটা আমি দিচ্ছি, আমার কিন্তু বাবা মেডিকেলে ভর্তি রয়েছেন, তাও কিন্তু আমি এই ভিডিওটা দিচ্ছি। কেন কি আপনারা হচ্ছে আমার পরিবার, আমার যা হোক না হোক সবটাই আপনাদের সাথে তুলে ধরতে আমি চাই। কেন কি সুখের দিনের সব কিছু শেয়ার করবো, দুঃখের দিনের কিছু শেয়ার করবো না সেটা তো না, তার জন্যতে। তো এদিকে চলেন ঝাড়টা আমি দিয়ে নিয়েছি, আর আগেও দেখাবো কি হয়েছে না হয়েছে সব কিছুই আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো চলেন এদিকে কিন্তু ঝাড়টা দিয়ে গাছগুলোতে একটু জলও দিয়ে দিচ্ছি। আজ কিন্তু রবিবার, কিন্তু তাও হলেও কিন্তু কাজ আমাদের করতে হয়। আমাদের মতন হাউসওয়াইফদের কিন্তু ছুটি বলে কিছুই হয় না। তো সেই কারণে কিন্তু আমাদের রবিবার হোক বা সোমবার, সব দিন কিন্তু রকমেরই কাজ করতে হয়। চলেন সেটাই করছি। তো এদিকে গাছগুলোতে কিন্তু ভালো করে জল দিয়ে দিয়েছি। আর আজকেও কিন্তু ঘুম থেকে উঠে দেখলাম না, আজকেও সকাল সকাল জল ছেড়েছে, তো জলটা ভরেই কিন্তু গাছে দিয়েছি। তো চলেন এদিকে আমি গাছে জল দিয়ে চলে এসেছি গ্যাসটা পুছতে। চলেন এদিকে গ্যাসটা আমি পুছে নিচ্ছি। আর এটা আমি রাত্রে না করতে পারি না, ওর জন্য কিন্তু আমার সকালবেলা একটু গ্যাসটা ভালো করে পুছতে হয়। আর এই যে দেখেন এখনই আমি গ্যাসটা পুছে কিন্তু রান্নাটাও করব। আর রান্নাটা কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে এইভাবেই করে আসছি, যাকে আজকেও করব। কেন কি আমার হাজব্যান্ড কিন্তু সকালবেলা এখন থেকে রোজ ভাত খায়, ওর জন্যতে আমার কিন্তু রান্নাটা তুলেই দিতে হবে। 3 টাইমই আমার রান্না করতে হয়। আর 3 টাইম যদি নাও করি, আমার 2 টাইম কিন্তু করতে হয়। তাই সকাল সকাল দেখেন এদিকে কিন্তু ভাতটা তুলে দিয়েছি। আর এখনও যাব, প্রচুর কাম রয়েছে। তো ভাত তো ওই যে চালটা ধুয়ে দিয়েছি, তার সাথে এই যে এখানে আমি কিন্তু সিম সিদ্ধ দিয়ে দিচ্ছি। সকালবেলা হাজব্যান্ড সিম সিদ্ধ দিয়ে ভাত খাবে। উনি সকালবেলা যে কোনো একটা সিদ্ধ হলে ওনার হয়ে যায়। ওনাকে কিন্তু ডাক্তার এইভাবেই খেতে বলেছে, সকালবেলা কিছু না কিছু সিদ্ধ আর তাছাড়া তেল ঝাল একটু কম করে খেতে বলেছে। তো সেইভাবেই কিন্তু আমি এখানে সকালবেলা ওনার কথা মতনই সকালবেলা রান্নাটা করি। তো এটা দিয়েই খাবে, আর সাথে একটু কিছু ভাজা করে দেবো। তো চলেন এদিকে ভাতটা হতে থাক, তার মধ্যে যাব কিন্তু বাসনটাও মাজতে হবে। তো এদিকে ভাত তুলে দিয়ে কিন্তু বাসন মাজতে গিয়েছিলাম। তো বাসন মাজে আসতে আসতে দেখেন ভাতটাও হয়ে এসেছে, নামিয়ে নিয়েছি। আর ওদিকে বাসন কটা আমি আনিনি, ওটাও নিয়ে আসতে হবে। তো ভাত তুলে দিয়ে কিন্তু দাঁড়িয়ে থাকি না, অফ ক্যামেরাও কিন্তু অনেক কাম করে নিই। কেন কি ভাত রাঁধতে রাঁধতে কিন্তু হাজার কাম করে নেওয়া যায়। চলেন এদিকে ভাতটা তো আমার হয়ে এসেছে, একটু কিন্তু ফ্যান ঝরিয়ে রেখে দিই আমি সব দিন, তো সেটাই করলাম। আর তার সাথে ওই যে দেখেন এক গাদা বাসন হয়েছিল, ওটাও কিন্তু আমি মেজে নিয়ে আসছি ভাত তুলে দিয়ে। চলেন দেখেন ছোট থাকতে আগে যে সময় উইকেন্ড আসতো বা ছুটির দিন হতো, রবিবার দিন আসলে কতই মন আনন্দ হতো, এখানে যাব, এটা করব, সেটা করব। বিয়ের আগে কত কিছু না করতাম। আর এখনো দেখেন জীবনটা আমাদের এমন, আমরা মেয়ে মানুষ, এই দেখেন আমাদের খুশি আসতেও দেরি লাগে না, কাড়েও নিতে দেরি লাগে না। যেমন মেয়ে থাকতে একরকম, বিয়ের পরে আরেক রকম। মেয়ে থাকতে কিন্তু দেখেন এইসব কাজ তো করতে হয় না, তার ছুটির দিন আসলেও কিন্তু পরিবারের সাথে বাইরে ঘোরাঘুরি, সাথীর সাথে ঘোরাঘুরি সবকিছুই আমরা করতে পারতাম। আর এখন দেখেন একমাত্র এই হাউস ওয়াইফ হয়েই কিন্তু এখন আর সেসব কিছু আর কিন্তু আমরা পাই না। এই যে দেখেন একমাত্র হাউস ওয়াইফদের ক্ষেত্রেই কিন্তু উইকেন্ড শব্দের কোনোই ছুটির দিন বলতে কিছুই হয় না। তো সেটাই আর কি, আমাদের কিন্তু ননস্টপ
প্রত্যেক দিনই এইভাবে কাজ করে যেতে হয়। আর আমাদের মতন হাউসওয়াইফরাই কিন্তু এইভাবেই পরিশ্রম করে। ওদের জন্য কিন্তু কোনো রকমের কোনো ছুটির দিন হয় না, সব দিনই কিন্তু সমান। তো এইভাবেই কিন্তু মাথায় রেখে সংসারের কাজগুলো করি। আগে যখন মেয়ে ছিলাম তখন কিন্তু উইকেন্ড বলে অনেক কিছুই বুঝতাম আমরা, বাইরে ঘুরতে যাওয়া, ভালো মন্দ খাওয়া পরা। আর উইকেন্ড দিন আসলেই মনে হতো একটু রিল্যাক্স করা যাক। আর এখন কিন্তু আমাদের রিল্যাক্স শব্দটাও নেই। ওই উইকেন্ড আসুক আর যাই আসুক না কেন, ওটা কিন্তু আমাদের জীবনে মূল্যহীন পুরো। আর প্রত্যেকটা হাউসওয়াইফদের কথা বলছি না, সবার ক্ষেত্রে হয়তো এমনও না, যাদের ওই বেশি পয়সা বড়লোক বাড়ির বউরা হাউসওয়াইফ হলেও কিন্তু ওদের ক্ষেত্রে এইসব মানায় না। আমাদের মতন কিন্তু মধ্যবর্তী পরিবারে হাউসওয়াইফদের এইভাবেই সকালবেলা কিন্তু উইকেন্ড থাক বা না থাক সব দিনই কিন্তু সমান। তো চলেন, সে নিয়ে তো কোনো চিন্তা করলে হবে না। ওদিকে কিন্তু ছেলেটা উঠে পড়েছে, ওদের বাড়ি খেলছে। তো ওকে এখানে দেখেন আমি কিন্তু খেলতে দিয়ে জামা কাপড়গুলো কাচ্ছি, আর ওদিকে কিন্তু ঝাড়টাও দিয়ে নিয়েছি। তো সকালবেলা তো জানেন অনেকই কাজ থাকে, আর একা সংসারে সব কাজ কিন্তু আমাকেই করতে হয়। তো ওদিকে জামা কাপড়গুলো দেখেন গুছিয়ে ছেলেটাকে আবার আনতে গিয়েছিলাম। ও দিয়ে গিয়ে ওদের বাড়িতে কিন্তু দুষ্টমি করছিল, তা নিয়ে আসলাম আবার ঘরে খেলতে দিয়েছি। আর ও না একা খেলতে চায় না, জানেন, এখনো বড় হচ্ছে তো কতই বা একা খেলবে। তার জন্য তো সাইডের বাড়ি একটু মাঝে মধ্যে দিয়ে আসি, ওদের মেয়েদের সাথে খেলতে থাকে। তো ওর দুষ্টমির কারণে আবার বেশি সময় কিন্তু ও খেলতেও পারে না। দুষ্টমি বলতে এক জায়গা ছোট মানুষ হলে তো জানেনই, এ তার সাথে লাগবে, ও তার সাথে লাগবে, এই করতে থাকে ওই তিনটে। তো ওদিকে দেখেন আমার জামা কাপড়গুলো কাচা হয়ে গিয়েছে। আর আজকে জামা কাপড়গুলো কিন্তু একটু দেরিতে কাচলাম বলে দেখেন অনেকটাই কিন্তু রোদ উঠে গিয়েছে। এদিকে দেখেন আজকে ছুটির দিন বলে একটু দেরিতে উঠেছি, আর প্রত্যেক দিনই উঠি, সব দিন কিন্তু একরকম উঠে উঠে ইচ্ছাও করে না। ছুটির দিন দেখে একটু কিন্তু লেটে কাম শুরু করি, কিন্তু কাম আমি করি, আর আমরা সবাই করি। হয়তো একটু দেরিতে উঠি, কেন কি সব দিন তো একরকমের মেশিনের মতন কাম করতে হয়। মাঝে সাঝে এই ছুটির দিন পেয়ে 1-2 ঘন্টা লেটে উঠলে কিছুই হয় না। তো এইভাবেই কিন্তু আমি সকালে দেরিতে উঠেও সংসারের সমস্ত কাজ কাম কিন্তু গুছিয়ে করে চলেন। এদিকে কিন্তু আমি এদিকে বিছনাটা তুলছি, আর হাজব্যান্ড উঠে কিন্তু ফ্রেশ হতে গিয়েছে, ওনাকে ভাতটাও দিতে হবে খেতে। তো উনি বলেছে আগে মার্কেট যাবে তারপরেই খাবে। তো ওখানে এত দুষ্টুমি করছিল ছেলেটা, আর কি বলবো, সকালবেলা হলে না এত দুষ্টুমি করে, এটা ধরবে ওটা ধরবে, ওর মনে যা চায় ওটাই করতে থাকে। তো ওর জন্য তো আমার একটু কাম করতে অসুবিধা হয়, তাও একটু ম্যানেজ করার চেষ্টা করি, কেন কি বাড়িতে তো আর কেউ নেই তার জন্যতে। তো চলেন, এদিকে বিছনাটাও কিন্তু টান টান করে পেতে দিয়েছি। আর টান টান করে বিছনা পাতলে দেখবেন দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যায়, বেডটা একটু বড় বড় মনে হয়। এদিকে বিছনাটা তুলে যাব, এখন ঘরটা ঝাড় দিতে হবে। সব ঘর সকালে ঝাড় দিয়েছি দেখেছেন, খালি এই ঘরটা কিন্তু রয়ে গিয়েছে। তার সাথে আজকের এই ভিডিওতে যদি আমার কোনো নতুন বন্ধু থেকে থাকেন বা ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন, সাথে একটা লাইক কমেন্টও করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে। তো এদিকে দেখেন এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর ছেলেটা আমার যা উৎপাত লাগিয়েছে আজ, দেখেন ওয়াশটা নিয়ে ওই যে আয়নাতে পিটোচ্ছে। আমি এত বলছি আয়নাটা ভেঙে যাবে তাই বলেছি, দেখেন মাটিতে শুয়ে পড়ছে। তো বড় হচ্ছে আর জম্বের জিদ্দি হচ্ছে, তো কি আর করব। এই ফাঁকে কিন্তু হাজবেন্ড আর ছেলে গিয়েছিল মার্কেটে, মাংস নিয়ে আসছে। তো সকালবেলা তো দেখেছেন ওই যে সিম সিদ্ধ দিয়ে ভাত করে দিয়েছিলাম, আর ওদিকে বেগুন ভাজা করে দিয়েছিলাম, ওটা দিয়ে সকালে খেতে দিয়েছি। আর এই যে ছেলেটাকে এখন খাওয়াবো। ওদিকে দেখেন রবিবার বলে কিন্তু হাজব্যান্ড বাড়িতে আসে খেতে সব দিনই, উনি কিন্তু সেদিন আর টিফিনটা নেয় না সাথে, কেন কি রবিবার দিন অত একটা দোকানে লোকজন হয় না, তো ওর জন্যতে মাঝে মধ্যে হলে সেই সময় কিন্তু এসে খেয়ে যাবে, পুরো 10 মিনিটের মধ্যে একটু কিন্তু বসবে না। তো ওদিকে আমি স্নানটাও করে নিয়েছি, করে কিন্তু এই যে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন যাব মাংসটা নিয়ে আসছিল ওটা রান্না করতে। তো ওই যে দেখেন সকালবেলা কিন্তু ছেলেটা তাওয়াতে কতখানি তেল ঢেলে দিয়েছিল, তো তাওয়াতে তেলটা দিয়ে ওই যে সকালবেলা যে তেলটা আমি বেগুন ভাজা করেছিলাম ওটা দিয়ে ঢেকে রাখছিলাম, তো ওই তেলেই মাংসটা রান্না করছি।
তো আলু পেঁয়াজটা দিয়ে ভেজে নিচ্ছি, আর যে মশলাটা করেছিলাম ওই মশলাটাও ভেজে নিচ্ছি। আর আজকে কিন্তু চিকেনটা আমি রান্না করছি কষা চিকেন, কেন কি আমাদের বাড়িতে না কষা চিকেনটা খেতে কিন্তু অনেকটাই পছন্দ করে অন্য চিকেনের থেকে। জুস চিকেনটা অত একটা পছন্দ করে না ওর জন্যতে, তো আজকে কষা চিকেনটাই করছি। আর এই চিকেনটা হলে কিন্তু কষাটাই খেতে ভালো লাগে। তো এদিকে দেখেন মশলাটা আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে কিন্তু ভালো করে গ্রাইন্ডার করে নিয়েছি মিক্সিতে। আর এই যে মাংসটা ধুয়ে দিয়ে দিলাম। আর মাংসটা ওখান থেকে পিস করে এনেছে বলে কিন্তু আমি এক্সট্রা ফেলে কাটিনি বাড়ি। আর এই যে আলুও দিয়ে দিয়েছি একেবারে, কেন কি পোলট্রির মুরগি তো একটু কিন্তু নরম থাকে, আর এটা কিন্তু শীঘ্রই গলে যায়। যে দেখেন চিকেনটা কিন্তু আমার রান্না কমপ্লিট। এর ভিতরে কিন্তু আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি। আর এই যে দেখেন সব কিছু মিলিয়ে এই যে চিকেনটা আমার পুরোপুরি কমপ্লিট, ভাজাই করেছি কষা ভাজা। আর এই রকমের কষা মাংস খেতে কিন্তু আমাদের বাড়ি দুজনই আমরা পছন্দ করি। তো দুপুরের খাওয়া দাওয়া করে কিন্তু একটু রেস্ট নিয়ে চলে গিয়েছিলাম দেখেন ছেলেকে নিয়ে খেলা করাতে। রাত যেহেতু একটু সকাল সকাল ঘুম পড়েছিল, সেহেতু একটু সকাল সকাল উঠে গিয়েছে। দেখেন এখনই বায়না করেছে যাবে খেলা করতে, দোলিতে যাবে, ও দোলি বলে দোলনাকে। তো ওখানেই নিয়ে আসছি এই যে দেখেন। তো মাঝে সাঝে ওর দিকেও একটু দেখতে হয় সংসারের কাজের মধ্যে। তারপরে যে রাতে দেখেন ছেলেটার কথা কিছু শোনেন। আর আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম। কেমন লেগেছে অবশ্যই বলবেন আমার উইকেন্ডের ভিডিওটা। এখানে আমার ছেলেটা একটা মাছি তাড়াচ্ছিল, তো মাছিকে এখন নতুন নতুন কথা শিখছে, তো কথাগুলো শুনতে অনেকটাই ভালো লাগছিল। তো ক্যামেরা বন্দি করে রেখে দিলাম কথাগুলো সব, আপনারাও শোনেন ভালো লাগবে। আরেকটা হয়েছে।